এই গল্পের শুরুটা হয় জেনেসিস নামে একটা কোম্পানিকে দিয়ে, যেটা 6 জন নভোচারীকে মঙ্গল গ্রহে এক ভ্রমণে পাঠায়। এই নভোচারীরা শুধু সেখানে বেড়াতে যাচ্ছেন না, তারা সেখানে থেকে যাবে 4 বছরের জন্য। তারা সেখানে যাচ্ছে মঙ্গলে প্রথম স্থায়ী মানব বসতি স্থাপন করার জন্য। তাদের আশা ছিল যে যদি তারা সফল হয় তবে ভবিষ্যতে আরো মানুষ তাদের সাথে যোগ দেওয়ার জন্য যেতে পারবে। তাদের যাত্রার 2 মাস পরে তাদের লিডার সারা এলিয়ট অপ্রত্যাশিত একটি ঘটনার সম্মুখীন হয়। সে গর্ভবতী। যখন তার দলের সদস্যরা এবং পৃথিবীর কর্মকর্তারা এই বিষয়ে জানতে পারে, তখন তারা গভীরভাবে চিন্তিত হয়। তবে মিশন পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে এবং কিছুদিনের মধ্যেই ক্রু অবশেষে মঙ্গলে পৌঁছায়। তাদের অবতরণের কয়েক মাস পর যখন পরিষ্কার হয়ে যায় যে সারা প্রসব করতে চলেছে, তখন কোনো উপায় না থাকায় অন্য নভোচারীরা একসাথে কাজ করে এবং সফলভাবে তাকে একটি পুত্র সন্তান জন্ম দিতে সাহায্য করে। দুর্ভাগ্যবশত জন্ম দেওয়ার ঠিক পরেই মঙ্গলের কম অভিকর্ষের কারণে সারা গুরুতর স্বাস্থ্য জটিলতার সম্মুখীন হয়। দুঃখজনকভাবে সে মারা যায়। এদিকে পৃথিবীর দলটি শিশুটির চিকিৎসার রিপোর্ট পর্যালোচনা করে এবং অস্বাভাবিক কিছু একটা খুঁজে পায়। মঙ্গলের দুর্বল অভিকর্ষে জন্ম নেওয়ার কারণে তার শরীর, বিশেষ করে তার হৃৎপিণ্ড, পৃথিবীতে জন্ম নেওয়া একটা শিশুর চেয়ে অনেক আলাদা। তারা বুঝে যায় যে শিশুটিকে যদি পৃথিবীতে ফিরিয়ে আনা হয় তবে সে পৃথিবীর অভিকর্ষে বাঁচতে পারবে না। জেনেসিস কোম্পানির প্রধান নাথান একটা সিদ্ধান্ত নেয়। সে জানায় সে নিজে যাবে মঙ্গল গ্রহে, এতে সেখানে থাকা নভোচারীরা মনোযোগ পাবে আর সে বাচ্চাদের দেখাশোনাও করতে পারবে। কিন্তু নাসার প্রধান টম সরাসরি না করে দেয়। সে জানায় সে খুব ভালো করেই জানে নাথানের রোগের ব্যাপারে। এই শরীর নিয়ে সে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার যাত্রা সহ্য করতে পারবে না। তখন আর কোনো উপায় না দেখে নাথান জানায় যে শিশুটির জীবন বাঁচাতে তাকে মঙ্গলেই থেকে যেতে হবে। পুরো দলটি গার্ডনার অর্থাৎ মঙ্গলে জন্ম নেওয়া শিশুটির অস্তিত্ব গোপন রাখতে সম্মত হয়। গার্ডনার বড় হতে থাকে। এখন তার বয়স 16 বছর। সে তার পুরো জীবনে মাত্র 14 জন লোকের সাথে পরিচিত হয়েছে। তার সীমিত মিথস্ক্রিয়া সত্ত্বেও গার্ডনার অসাধারণ বুদ্ধিমান। এর প্রধান কারণ ছিল সে ছোটবেলা থেকেই নভোচারীদের দ্বারা বড় হয়ে উঠেছে, যাদের মধ্যে বেশিরভাগই ছিল সায়েন্টিস্ট। নভোচারীদের সাথে মঙ্গলের গবেষণা স্টেশনে থাকাকালীন গার্ডনারের মনে সবসময় তার অতীত সম্পর্কে, বিশেষ করে তার বাবা মা সম্পর্কে প্রশ্ন জাগত। সে তার মা সারা সম্পর্কে কিছুই জানত না এবং তার বাবাকে সেটাও জানত না। এই উত্তর না পাওয়া প্রশ্নগুলো তার উপর ভারী হয়ে চাপতে থাকে, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউই ছিল না। স্টেশনে একটা লকার ছিল যেটা একসময় তার মায়ের ছিল, কিন্তু গার্ডনার সেটা খোলার পাসকোড জানত না। একদিন কৌতূহল এবং দৃঢ়তার বসে সে কোডটা হ্যাক করে লকারটা খুলে ফেলে। ভিতর থেকে সে একটা ব্যাগ খুঁজে পায়, যার মধ্যে একটা আংটি আর একটা পেন ড্রাইভ ছিল, এবং পেন ড্রাইভটা স্টেশনের সিস্টেমের সাথে যুক্ত করে। যখন সে ফাইলগুলো খুলে তখন সে একটি সমুদ্র সৈকতের পাশের একটা বাড়িতে তার মা সারা আর একটা ছেলেকে দেখতে পায়। ভিডিওতে তার মা লোকটির সাথে হাসছিল এবং মজা করছিল। গার্ডনার অনুমান করে যে লোকটা তার বাবা এবং ভিডিও থেকে তার একটা স্ক্রিনশট নিয়ে ছবিটা প্রিন্ট করে ফেলে। গার্ডনার পৃথিবীর তুলসা নামের একটা মেয়ের সাথে অনলাইনে চ্যাট করে। তুলসা একটা টম বয়, সাহসী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মেয়ে ছিল, যে স্বাধীনভাবে বাঁচতে এবং বিশ্ব ভ্রমণ করতে চায়। সে তার স্বপ্নের কথা গার্ডনারকে বলে এবং গার্ডনার তার নিজের সীমাবদ্ধতা সম্পর্কে তার কাছে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা বলে। সে জানায় সে নিউ ইয়র্ক সিটির পার্ক অ্যাভিনিউতে থাকে আর তার অ্যাস্টিওজেনেসিস ইমপারফেক্টা নামের একটা রোগ আছে, এমন একটা অবস্থা যা তার হাড়কে দুর্বল করে তোলে, তাই তাকে সর্বক্ষণ ঘরের ভেতর থাকতে হয়। তবে তুলসা তাকে বিশ্বাস করে না। সে মনে করে সে মজা করছে। তুলসার কোনো পরিবার নেই, তাই তাকে ক্রমাগত বিভিন্ন ফস্টার হোমের মধ্যে স্থানান্তরিত করা হয়। এখানে ফস্টার হোম হলো সেই সব জায়গা যেখানে এতিমদের লালন পালন করা হয়। সে অল্প সময়ের জন্য বিভিন্ন পরিবারের সাথে থাকে, কখনোই তার কোনো স্থায়ী ঠিকানা থাকে না। তুলসা এখন যে পরিবারটার কাছে থাকছে তাদের একটা পুরনো প্লেন ছিল। অন্যদিকে গার্ডনার মঙ্গলে তার বিচ্ছিন্ন অস্তিত্বে ক্রমশ আরো বেশি আটকা পড়ার অনুভূতি করছিল। একদিন হতাশা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে সে গবেষণা কেন্দ্র থেকে লুকিয়ে বেরিয়ে যায় এবং বেপরোয়াভাবে তার গাড়িটা দ্রুত গতিতে চালায়। দুর্ভাগ্যবশত তার গাড়ি উল্টে যায় এবং তার অক্সিজেন মাস্কের পাইপ খুলে যাওয়ার কারণে তাকে একটা বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হয়। যখন সে বাতাসের জন্য হাঁসফাঁস করতে থাকে তখন সৌভাগ্যবশত কেন্দ্রা, মানে যে নভোচারীদের মধ্যে একজন, গার্ডনারকে গভীরভাবে যত্ন করে। সে এসে তাকে উদ্ধার করে। সে তাকে আবার শ্বাস নিতে সাহায্য করে এবং তাকে স্টেশনে ফিরিয়ে আনে। কেন্দ্রা গার্ডনারকে জিজ্ঞেস করে যে সে তার মায়ের লকারটি কিভাবে করলো। গার্ডনার স্বাভাবিকভাবে উত্তর দেয়, যেহেতু সে বিজ্ঞানীদের দ্বারা লালিত পালিত হয়েছে তাই এটা বের করা তার জন্য কোনো বড় ব্যাপার ছিল না। পরে কেন্দ্রা জেনেসিসের সিনিয়র বসের সাথে গুরুতর আলোচনা করে। সে পরামর্শ দেয় যে গার্ডনারকে পৃথিবীতে আনা উচিত। নাসার বসও গার্ডনারকে পৃথিবীতে আনতে চায়, কিন্তু জেনেসিসের প্রধান নাথান সম্মতি দেন না। সে জানতো যে গার্ডনারের এই অনন্য অবস্থার কারণে ঝুঁকি অত্যন্ত বেশি। সে ব্যাখ্যা করে যে পৃথিবীর অভিকর্ষে বাঁচতে হলে গার্ডনারকে একাধিক জটিল অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং তারপরেও সেটা নিরাপদ নাও হতে পারে। এছাড়া মিডিয়া যদি এই খবর জানতে পারে যে তারা 16 বছর ধরে একটা বাচ্চাকে মঙ্গল গ্রহে আটকে রেখেছে, যার জন্য মঙ্গল গ্রহে হয়েছিল, তাহলে মিডিয়া তাদেরকে ধ্বংস করে দেবে। কোনো উপায় না দেখে নাসার বস টম আর কেন্দ্রা মিলে সিদ্ধান্ত নেয় তার নাথানকে না জানিয়েই গার্ডনারকে পৃথিবীতে আনবে। অবশেষে গার্ডনারকে শারীরিকভাবে প্রশিক্ষণ দেওয়া এবং প্রয়োজনীয় অপারেশনের জন্য
প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয় যাতে সে পৃথিবীতে যাত্রা করতে পারে। গার্ডনারের বেশ কয়েকটি কঠিন অপারেশন হয় এবং তার শারীরিক ক্ষমতা ধীরে ধীরে বাড়ে। একবার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেলে গার্ডনার পৃথিবীতে তুলসার সাথে যোগাযোগ করে এবং জানায় যে তার মনে হয় সে খুব দ্রুতই তুলসার সাথে দেখা করতে পারবে। গার্ডনার তার যাত্রার জন্য প্রস্তুত হয়। যখন মহাকাশযানটি পৃথিবীর দিকে যেতে থাকে, গার্ডনার কেন্দ্রাকে জিজ্ঞেস করে সে তার বাবা কোথায় থাকে জানে কিনা। কেন্দ্রা উত্তর দেয় সে জানে না, এবং যখন গার্ডনার আরো চাপ দেয় তখন কেন্দ্রা তাকে আশ্বাস দেয় যদি সে জানতো তবে সে অবশ্যই তাকে বলে দিত। এদিকে নাথান যখন এবার মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসা ফ্লাইটের সদস্যদের নাম দেখছিল, তখন সেখানে গার্ডনারের নাম দেখে সে অনেক রেগে যায় আর সোজা যায় টমের সাথে ঝগড়া করতে। যখন গার্ডনার পৃথিবীতে পৌঁছায় তখন চারপাশের পরিবেশ দেখে সে অভিভূত হয়। সে জানায় পৃথিবীতে এসে তার কাছে তার শরীর অনেক ভারী মনে হচ্ছে। পৃথিবীতে আসার পরও তার অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু ফলাফল তার পক্ষে ছিল না। এটা স্পষ্ট হয়ে যায় যে তাকে আবারও মঙ্গলে পাঠানো হতে পারে, যা তাকে হতাশ করে। নাথান যখন গার্ডনারের সাথে দেখা করতে আসে তখন তাদের দুজনের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি গার্ডনার নাথানকে একদমই পছন্দ করে না। গার্ডনারকে মার্সে ফেরত পাঠানোর আগেই সে পালানোর সিদ্ধান্ত নেয়। সবাই তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। সবার চোখে ফাঁকি দিয়ে গার্ডনার পালাতে সক্ষম হয়। প্রথমবারের মতো সে সত্যি স্বাধীন হওয়ার আনন্দ অনুভব করে। পৃথিবীর পৃষ্ঠের উপর দিয়ে স্বাধীনভাবে হাঁটতে তার কিছুটা কষ্ট হয়। হঠাৎ বৃষ্টি শুরু হয়, এমন কিছু যা গার্ডনার আগে কখনো দেখেনি। যখন অন্যরা বাড়ির ভেতরে ছুটে যায়, সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে আর সেটাকে অনুভব করে। সে একটি বাসে করে কোথাও একটা যাওয়ার জন্য রওনা হয়। নাথান যখন বের হচ্ছিল গার্ডনারকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য, তখন কেন্দ্রা বলে সে তার উপর বিশ্বাস করে না, তাই সেও তার সাথে যেতে চায়। নাথান বলে সে শুধু গার্ডনারকে সুরক্ষিত রাখতে চায়, কিন্তু কেন্দ্রা জেদ করে কারণ সে জানে গার্ডনার কোথায় যাচ্ছে। এদিকে গার্ডনার একটা কলেজে এসে পৌঁছায়। প্রথমবারের মতো তার বয়সের এত বাচ্চাদের দেখে সে আনন্দিত হয়। সে তুলসাকে দেখে এবং অনেক এক্সাইটেড হয়ে তার নাম ধরে ডাকে। সে তাকে চিনতে পারে, কিন্তু সাথে সাথে তাকে কষিয়ে একটা চড় মারে। তুলসা তার উপর অনেক রেগেছিল, কারণ সে কোনো যোগাযোগ ছাড়াই হঠাৎ করে 7 মাস ধরে গায়েব হয়ে গিয়েছিল। গার্ডনার ব্যাখ্যা করে যে সে একটা বিশেষ ভ্রমণে ছিল এবং তার সাথে যোগাযোগ করতে পারেনি। কিছু বকাবকির পর তুলসা তাকে ক্ষমা করে দেয়, কিন্তু বলে যে ঘন্টা বেজে গেছে তাই তাকে ক্লাসে যেতে হবে। তাই সে গার্ডনারকে তার জন্য অপেক্ষা করতে বলে, কিন্তু গার্ডনার তার কাছ থেকে আলাদা হতে চায় না। তাই সে তার পিছু পিছু ক্লাসরুমে যায়, যেখানে শিক্ষক তাকে নতুন ছাত্র ভেবে পেছনের একটা সিটে বসতে বলে। ক্লাসের সময় শিক্ষক থমাস এডিসনকে নিয়ে একটা প্রশ্ন করে, যার উত্তরে অন্য একজন ছাত্র বলে যে এডিসন দুর্দান্ত ছিল। গার্ডনার তাকে সংশোধন করে ব্যাখ্যা করে যে এডিসন ডাইরেক্ট কারেন্ট তৈরির জন্য দায়ী ছিলেন, আর নিকোলা টেসলা অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেছিলেন, এবং যা এডিসনকে খারাপ করে তুলেছিল তা ছিল টেসলার সাথে তার আচরণ। ক্লাসে গার্ডনারের অন্তর্দৃষ্টিপূর্ণ উত্তরের পরে ছাত্ররা প্রশংসায় হাততালি দেয়। তারা এখনো জানে না যে গার্ডনার বিজ্ঞানীদের মধ্যে বড় হয়েছিল, তবে তারা তার জ্ঞানে মুগ্ধ হয়। ক্লাসের মধ্যে গার্ডনার অনেক স্টুপিডিটি করে। ক্লাস শেষ হলে তুলসা গার্ডনারের সাথে মুখোমুখি হয় আর সত্যিটা জানতে চায়। সে তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কোত্থেকে এসেছো। সে উত্তর দেয় মঙ্গল গ্রহ থেকে। তুলসা অবিশ্বাস করে হাসতে শুরু করে, এটা ভেবে যে সে মজা করছে। গার্ডনার জোর দিয়ে ব্যাখ্যা করে যে তার জন্ম হওয়ার সময় তার মা মারা গিয়েছিল। তিনি তখন মঙ্গল গ্রহে ছিলেন। তার নাম সারা এলিয়ট এবং সে তার বাবাকে খোঁজার জন্য এখন পৃথিবীতে এসেছে। সে তুলসাকে তার বাবার একটা ছবি দেখায় আর তাকে খুঁজে বের করতে তাকে সাহায্য করার জন্য বলে। তুলসা স্বাভাবিকভাবেই তার কথা বিশ্বাস করে না, কিন্তু গার্ডনারের সাথে যেহেতু তার অনেক বছরের পরিচয়, তাই সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারা তাদের যাত্রার জন্য কিছু টাকা জোগাড় করার জন্য তুলসার বাড়ির দিকে যায়। তবে নাথান এবং কেন্দ্রা গার্ডনারের পিছু নিতে নিতে সেখানে চলে আসে আর গার্ডনারকে তাদের সাথে যেতে বলে। তারা গার্ডনারকে সতর্ক করে যে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং জোর দেয় যে খুব দেরি হওয়ার আগেই তাকে তাদের সাথে মঙ্গলে ফিরে যেতে হবে। গার্ডনার তার বাবাকে খোঁজার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদের প্রত্যাখ্যান করে এবং দৌড়ে পালায়। ঠিক তখনই তুলসা তাদের পুরনো প্লেনটা নিয়ে বের হয় আর গার্ডনারকে সেটাতে উঠে আসতে বলে। নাথান একটা গাড়িতে করে তাকে তাড়া করে। যদিও প্লেনটা কিভাবে চালাতে হয় সে ভালোভাবে জানে না, তবুও তুলসা এবং গার্ডনার পালাতে সফল হয়। কিছুক্ষণের মধ্যেই নাথান এবং কেন্দ্রা একটা হেলিকপ্টার নিয়ে তাদের ট্র্যাক করতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তুলসার প্লেনের জ্বালানি শেষ হয়ে যায়, যার ফলে তাদেরকে এখনই ইমিডিয়েট ল্যান্ডিং করাতে হবে। তুলসা অনেক কষ্ট করে প্লেনটাকে নিচে নামিয়ে আনে। প্লেনটা একটা পুরনো গুদামে বিধ্বস্ত হওয়ার ঠিক আগে তারা কোনো মতে লাফিয়ে নামতে সফল হয়, যার ফলে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। তারা সেখান থেকে পালিয়ে যায়। কেন্দ্রা এবং নাথান যখন সেখানে পৌঁছায় বিস্ফোরণটি দেখে তারা অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়, কিন্তু শীঘ্রই তারা জানতে পারে যে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। তার মানে তারা দুজন ঠিক আছে। তুলসা এবং গার্ডনার ঘটনাস্থল থেকে পালিয়ে একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায়। তারা সেখানে এসে তাদের পরবর্তী গন্তব্যস্থল খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু গার্ডনারের কাছে তার বাবার একটা ছবি আর তার মায়ের ওয়েডিং রিংটা ছাড়া আর কিছুই ছিল না। তুলসার রিংটাতে একটা নাম দেখতে পায়, সম্ভবত যে এই রিংটা বানিয়েছে তার। এই নামটা দিয়ে সার্চ করার পর তুলসা জানতে পারে এই রিংটা যে বানিয়েছে সে নিউ মেক্সিকোতে থাকে। তাই তারা সিদ্ধান্ত নেয় নিউ মেক্সিকোতে তার কাছে যাওয়ার জন্য, কারণ সে যদি তাদের বিয়ের রিং বানিয়ে থাকে তাহলে তার কাছে তাদের দুজনেরই নাম ঠিকানা থাকবে। তাদের যাত্রা চালিয়ে যাওয়ার জন্য তারা একটা গাড়ি চুরি করে। গার্ডনার প্রথমবারের মতো পৃথিবীকে অনুভব করে। তার চারপাশে সবকিছু দেখে সে মুগ্ধ হয়। পথে তারা একটা ঘোড়ার পাশ দিয়ে যায়, যেটা দেখে গার্ডনার ভয় পেয়ে যায়, কারণ সে আগে কখনো ঘোড়া দেখেনি।
তুলসা গার্ডনারের এসব রিয়াকশন দেখে কিছুটা হতবাক হয়। গার্ডনারের মঙ্গল থেকে আসার গল্পটা এখনো সে বিশ্বাস করে না। এদিকে কেনরা গার্ডনারের ডাক্তারের কাছ থেকে জরুরি কল পায়। গার্ডনারের রক্ত পরীক্ষার ফলাফল উদ্বেগজনক। তার হৃৎপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডল এবং অভিকর্ষ মোকাবেলা করতে রীতিমতো যুদ্ধ করছে। তার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠেছে। এটা শোনার পর কেনরা আর নাথান চিন্তিত হয়ে গার্ডনারকে খুঁজে বের করার জন্য আরো বেশি তৎপর হয়ে ওঠে। অন্যদিকে গার্ডনার এবং তুলসা তাদের কাছে থাকা কিছু টাকা দিয়ে শপিং করে। তারা নতুন জামা কাপড় ও তাবু কেনে। তারা তাদের অ্যাডভেঞ্চার চালিয়ে যায় গার্ডনার জেদ করে ড্রাইভ করার জন্য। এদিকে নাথান এবং কেনরা সিসি ক্যামেরায় দেখে বুঝতে পারে তারা নিউ মেক্সিকোতে যাচ্ছে। পথে গার্ডনার তুলসাকে বলে তাকে দেখতে অনেক সুন্দর লাগছে এবং তার কাছে মনে হয় তুলসা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী। এসব শুনে তুলসা অনেক লজ্জা পায় আর বলে এসব কাউকে সামনাসামনি বলতে নেই। তখন গার্ডনার বলে আমি যদি তোমাকে না বলি তাহলে তুমি জানবে কি করে। পুরো রাস্তায় গার্ডনার আরো অনেক স্টুপিডিটি করে। রাত হলে তারা তাঁবু টাঙিয়ে বিশ্রামের ব্যবস্থা করে। তাদের বন্ধন আরো গভীর হয় এবং তারা অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। তারপর আর কি একটু খেলাধুলা হয়। মানে ডিরেক্টর এই মুভিটাতে কি করলো বুঝলাম না। এই মুভিটাতে ছেলেটার বয়স মাত্র 16 বছর বলা হয়েছে। মানে কিরে ভাই, তুই 16 বছরের একটা বাচ্চাকে দিয়ে এইসব করাইবি? যাই হোক, অবশেষে তারা দুইজন জুয়েলারের কাছে পৌঁছায় যে গার্ডনারের মায়ের বিয়ের আংটিটা বানিয়েছিল। সে তাদেরকে একটা পুরনো বিল দেয় যার মধ্যে একটা ঠিকানা ছিল। এই নতুন সূত্র নিয়ে তারা আশায় ভরে একটা ঠিকানার দিকে রওনা হয়। তবে যাত্রার সময় গার্ডনারের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হয়। তার নাক দিয়ে রক্তপাত শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তুলসা তাকে দ্রুত নিকটতম হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা যা দেখে তাতে তারা হতবাক হয়ে যায়। গার্ডনারের হৃৎপিণ্ড স্বাভাবিক মানুষের চেয়ে উল্লেখযোগ্যভাবে বড় এবং তার হাড়ের কাঠামো সম্পূর্ণ ভিন্ন। সত্যিটা বুঝতে পেরে তুলসা বুঝতে পারে যে গার্ডনার মঙ্গল থেকে আসার ব্যাপারে যা বলেছিল তা সবই সত্য। তার শরীর পৃথিবীর অভিকর্ষে বেঁচে থাকার জন্য তৈরি নয়। ডাক্তাররা তৎক্ষণাৎভাবে পুলিশের সাথে যোগাযোগ করে। যখন গার্ডনারের জ্ঞান ফিরে আসে সে তুলসাকে হাসপাতাল থেকে তাকে নিয়ে যেতে অনুরোধ করে। তুলসার উদ্বেগ সত্ত্বেও গার্ডনার জোর দেয় যে ডাক্তাররা তাকে সাহায্য করতে পারবে না। সে স্বীকার করে যে সে পৃথিবীকে ভালোবাসলেও এবং এখানে থেকে যেতে চাইলেও পৃথিবী তাকে চায় না, আর এরকম সুযোগ তার জীবনে আর কখনো নাও আসতে পারে। অনিচ্ছা সত্ত্বেও তুলসা সম্মত হয়। তুলসা এবং গার্ডনার অবশেষে ঠিকানা মতো পৌঁছায়। এটাই সেই বাড়ি যেটা গার্ডনার ভিডিওতে দেখেছিল। যখন তারা ভেতরে ঢোকে তখন তারা ছবিটির সেই লোকটিকে ভেতরে বসে থাকতে দেখে। গার্ডনার অত্যন্ত আনন্দিত হয়, ভাবে যে সে অবশেষে তার বাবাকে খুঁজে পেয়েছে। সে লোকটিকে গার্ডনারের মা সারার সাথে তার ছবিটা দেখায় এবং তাকে বলে যে তাকে জন্ম দেওয়ার সময় সে মারা গিয়েছিল। গার্ডনার প্রকাশ করে যে সারা এলিয়ট ছিল তার মা এবং সে তার বাবার সাথে দেখা করার জন্য এত দূর এসেছে। লোকটি আবেগপ্রবণ হয়ে উত্তর দেয় যে সারার মৃত্যু একটা দুর্ঘটনা ছিল আর সারার তো কোনো ছেলে ছিল না। গার্ডনার জোর দিয়ে বলে যে সে যা বলছে তা সত্যি এবং লোকটি তার বাবা। কিন্তু গার্ডনারকে আলিঙ্গন না করে লোকটি আত্মরক্ষামূলক হয়ে যায় এবং আবেগে অভিভূত হয়ে সে গার্ডনারকে থামতে বলে এবং পুলিশ ডাকার হুমকি দেয়। সে ফোনের দিকে হাত বাড়ালে তুলসা রেগে গিয়ে তাকে আটকায়। সে লোকটির কাছে অনুরোধ করে বলে যে গার্ডনার খুবই অসুস্থ, সে এত দূর পর্যন্ত এসেছে শুধুমাত্র তার বাবার সাথে একবার দেখা করার জন্য। লোকটি বলে আমি জানি না তোমরা কে বা কারা, কিন্তু আমি এই ছেলেটার বাবা নই। তুলসা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে তাহলে তুমি কে? এই ছবিটিতে সারার পাশে যাকে দেখা যাচ্ছে এটা তুমি না? সে বলে হ্যাঁ এটা আমি, আর সারা আমার বোন ছিল। এই বাড়িটা আমাদের বাবা আমাদের দুজনের নামে লিখে দিয়ে গিয়েছিলেন। তুলসা এই প্রকাশে হতবাক হয়ে যায় এবং যখন সে গার্ডনারের দিকে তাকায় সে লক্ষ্য করে যে গার্ডনার সেখানে নেই। বাইরে ছুটে গিয়ে সে গার্ডনারকে সমুদ্রের দিকে হাঁটতে দেখে। সে চিৎকার করে গার্ডনারকে বলে এই লোকটা তোমার বাবা নয়, এটা হলো তোমার আঙ্কেল। গার্ডনার সমুদ্রের দিকে তাকিয়ে উত্তর দেয় তাতে কিছু যায় আসে না, আমার মা এখানে ছিল, আমি তাকে এখানে অনুভব করতে পারছি। আমার জন্ম যেখানে হয়েছিল সেটা আমি ঠিক করতে পারিনি, কিন্তু আমার মৃত্যু কোথায় হবে সেটা আমি নিজে বেছে নেব। গার্ডনার অজ্ঞান হয়ে জলের মধ্যে তলিয়ে যাচ্ছিল। তুলসা একা তাকে সামলাতে পারছিল না, আর যখন সে প্রায় ডুবে যাবে তখনই সেখানে নাথান আর কেনরা এসে তাকে পারে উঠিয়ে নিয়ে আসে। পারে উঠিয়ে আনার পর নাথান গার্ডনারকে বলে আমি তোমার কিছু হতে দেব না। তখন গার্ডনার নাথানকে জিজ্ঞেস করে তার মা কেমন ছিল। নাথান বলে সে খুবই সাহসী আর দয়ালু ছিল, আর সে যখন মারা গিয়েছিল তার মনে হয়েছিল যে সে তার সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে ফেলেছে। গার্ডনার সত্যিটা অনুভব করে বলে তুমি আমার বাবা তাই না? এক মুহূর্ত থেমে নাথান মাথা নেড়ে স্বীকার করে হ্যাঁ আমি তোমার বাবা। গার্ডনারের অবস্থা ধীরে ধীরে আরো বেশি খারাপ হচ্ছিল, তাই তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত এয়ারপোর্টে নিয়ে আসা হয়। সেখানে একটা বিশেষ বিমান অপেক্ষা করছিল। পৃথিবীর অভিকর্ষ গার্ডনারের শরীরকে প্রতি মুহূর্তে আরো বেশি দুর্বল করে তুলছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় গার্ডনারকে আবার মার্সে পাঠানোর সকল ব্যবস্থা করার আগ পর্যন্ত তাকে পৃথিবীর অভিকর্ষের বাইরে রাখতে হবে। যেমন কথা তেমন কাজ। তারা সেই বিশেষ এয়ারক্রাফটে করে গার্ডনারকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে বের করে নিয়ে আসে। পৃথিবীর অভিকর্ষ থেকে মুক্তি পেয়ে গার্ডনারের জ্ঞান ফিরে আসে। যেহেতু তারা বায়ুমণ্ডলের বাইরে ছিল তাই তারা শূন্য ভাসছিল। তুলসা গার্ডনারকে জানায় তাকে আবার মঙ্গল গ্রহে ফিরে যেতে হবে। গার্ডনার রাজি হয় না। তুলসা তখন বলে সেও এটা চায় না, কিন্তু তাকে বাঁচাতে হলে এটাই একমাত্র রাস্তা। পৃথিবীতে সব ব্যবস্থা হয়ে গেলে গার্ডনার সবার কাছ থেকে বিদায় নিয়ে রেডি হয় মঙ্গলের জন্য। গার্ডনার যাওয়ার আগে তুলসাকে জানায় পৃথিবীতে সেই হলো তার একমাত্র বন্ধু, তাই সে তাকে অনেক ভালোবাসে আর কখনোই ভুলবে না। যেহেতু নাথানের স্বাস্থ্যের উন্নতি হয়েছে তাই আবার সেও গার্ডনারের সাথে যাবে।
তারা নিরাপদে মার্সে পৌঁছায়। অবশেষে নাথানের মঙ্গল গ্রহে আসার স্বপ্ন পূরণ হয়। নাথান আর গার্ডনার একসাথে মঙ্গলের মাটিতে হাঁটে। কিছুদিন পর কেন্দ্র আসে ফস্টার হোমে তুলসার সাথে দেখা করতে। সে তুলসাকে জানায় যেহেতু সে তার জীবনের 10 থেকে 15 বছর মঙ্গল গ্রহে কাটিয়ে দিয়েছে, তাই পৃথিবীতে সে জানতে পেরেছে তার ব্যাংকে অনেক টাকাই জমে গেছে। তাই সে অনেক বড় একটা বাড়ি কিনেছে। কিন্তু যেহেতু তার কোনো হাজবেন্ড বা সন্তান নেই, তাই সে তার বাড়িতে খুবই একা অনুভব করে। তাই তুলসা যদি তার সাথে সেখানে থাকে তাহলে সে অনেক খুশি হবে। এছাড়াও সে বর্তমানে নতুন সদস্যদের মঙ্গলে পাঠানোর জন্য ট্রেনিং এর দায়িত্বে আছে। তাই তুলসা রাজি থাকলে সে তাকে ট্রেনিং দেবে। এসব শুনে তুলসা অনেক খুশি হয়। মুভি শেষ সিনে আমাদেরকে দেখানো হয় কেন্দ্রা তুলসাকে মঙ্গলের জন্য ট্রেনিং দিচ্ছে, যার মানে হয়তো একদিন আবার তুলসার গার্ডনারের দেখা হবে। এই মুভিটাতে যে টুইস্টটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হলো আসলে এই বুইড়াটা ছিল গার্ডনারের বাপ। মানে কিরে ভাই, এই পবিত্র অ্যাডাল্ট অ্যাস্ট্রোনট গুলা কি দোষ করছিল? আবার যেমন বাপ তার তেমন ছেলে। তোমাদের কাছে এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও। আর এরকম মজার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও।